অকাফ নিয়ে যদি আন্দোলন করতে হয় দিল্লিতে যান। নিয়ত বলেছিলেন যে তোর ভাই যদি জিততে পারে তাহলে আমি রাজনীতি ছেড়ে দেবো। আপনি আজও তো রাজনীতি করছেন। এত তাড়াহুড়ো করে কেন এসআইআর? ভাঙড়ের কেউ না, আপনি কেন বারবার গিয়ে রাজনীতি করছেন? ভাঙড়ের তো আপনি কি? আমি প্লেট ধুই, আপত্তি নেই। আব্বাস বলছে যে আমার নামে যদি দরুদ না পড়ো বিশ্বের মুসলমানদের নামাজ হবে না। আজকে রাতারাতি বাবরি মসজিদ করবো বললে করা যায় না। আপনাদেরই তো দলেরই বিধায়ক। দক্ষিণ 24 পরগনায় একটা সিট যদি তৃণমূল পায় তাহলে তো আমরা গলা ক্যাশ, মানে গলা কেটে দিয়ে চলে যাব। আর তাহলে কি অন্তত বাংলাদেশের দিকে যাক। জাহান নামের কুর থেকে শুরু করে কত বাজে বাজে ভাষা ব্যবহার করছে। আপনি আমাকে যদি ঢিল ছোড়েন আমি নিশ্চয়ই আপনাকে রসগোল্লা ছুড়ব না। হাদিস কোরআনের পুঁজিপাটা নেই বলে এরা গিয়ে সিপিএম, তৃণমূল কংগ্রেস, বিজেপি করে কোনো রকম সময়টা কাটিয়ে মাল করে নিয়ে পালিয়ে গেল। তো জোর করে কেড়ে নিয়েছে, বলছে আমরা 3-4 জায়গায় 5 জায়গায় জিতেছি, আপনারা তো জোর করে ধরে তার থেকে নিয়ে নিয়ে। তোহার কথা বলছে বড় পয়সার দালাল ইনি। এই যে আমার বিরুদ্ধে বড় 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 কথা বলছে, আমি যদি রাত্রেবেলা 50,000 টাকা দিই একবেলাও কাল আমার হয়ে বলবে। আর যদি 1 লাখ করছেন এটা, হ্যাঁ, আর যদি 1 লাখ টাকা দিই পয়সা দেওয়া বন্ধ করে দিলেন। কালকে দিন ভোর আমাকে বলবে যে তোয়া সিদ্দিকী সাহেব অনেকটা বোধহয় 70% ম্যাড হয়ে গেছে, আর 30% হলে ওনাকে মেন্টাল হসপিটালে যেতে হবে। আমি দিদিকে বলে একটা মেন্টাল হসপিটালে একটা সিটের অন্তত ব্যবস্থা করে রাখবে, এটা আপনারা অন্তত বলে দেবেন। সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী নিয়ে একবার তুই তাগাড়ি করে কেন আক্রমণ করছেন? এত আক্রোশ কেন ফুরফুরার প্রতি বা পীরজাদাদের প্রতি? আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী এবং এখন বিশেষ করে যে আপনার সবথেকে কাছের ছিল তহা সিদ্দিকীকে নিয়ে আপনি বলতে ছাড়ছেন না, দালাল তহা বলতে। এসএসটিভিতে আপনাকে স্বাগত। আমি মেহেদি হাসান রয়েছি আপনাদের সঙ্গে। আমাদের সঙ্গে আছে ক্যানিং পূর্বের বিতর্কিত বিধায়ক শওকত মোল্লা। আমরা প্রথম একেবারে এক্সক্লুসিভ ইন্টারভিউ করছি শওকত মোল্লাকে। আমরা এসএসটিভি চ্যানেলে পেয়েছি। এবার সরাসরি আমরা সমস্ত রকম কোশ্চেন করব। একবার প্রথম আমরা কোশ্চেন করব, মুখ্যমন্ত্রী বলেছিল অকাফ নিয়ে কোনো রকম সমস্যা নেই। তিনি বলেছিলেন যে অকাফ নিয়ে যদি আন্দোলন করতে হয় দিল্লিতে যান। এখন মুখ্যমন্ত্রী বলল অকাফে উমিদ পোর্টালে এগুলো নথিভুক্ত করার জন্য অনুরোধ করছে। প্রথম বলি, যখন সে লোকসভায় যখন অকাপ নিয়ে আলোচনা হয় তখনই প্রথম বিরোধিতা করেছিল তৃণমূল কংগ্রেস সহ বিরোধী রাজনৈতিক দলগুলি, এবং এই নিয়ে একটা কমিটি হয়। তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিত্ব করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেই কমিটির মিটিংয়ে আপনারা জানেন যে বিজেপির যারা এই কমিটির সদস্য ছিল তাদের সঙ্গে হাতাহাতি এবং শেষে রক্তারক্তি পর্যন্ত হয়। এটা শুধু বাংলা নয়, সারা ভারতবর্ষের মানুষ, সারা বিশ্বের মানুষ দেখেছে মিডিয়ার মাধ্যমে। পরবর্তীকালে বিষয়টা কমিটিতে মেজরিটি বলে পাশ হওয়ার পরে লোকসভাতে আলোচনা হয়, এবং লোকসভাতে সারা রাত ধরে আলোচনার পরে রাত 3টের সময় ভোটাভুটি, এবং সেই ভোটাভুটিতে সংখ্যাধিক্যের জেরে ভারতীয় জনতা পার্টি বা তার সহযোগী দলগুলি পার্লামেন্টে জিতে যায় এবং সেই বিল পাশ হয়। ভারতবর্ষের মধ্যে প্রথম আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অকাপ সংশোধনী যে বিল, সেই বিলে যখন লোকসভায় পাশ হয়ে গেল তার বিরোধিতা করে অনেক মিটিং মিছিল সারা বাংলা জুড়ে হয়। কিন্তু ভারতবর্ষের যে আইন, এই বিলটা কিন্তু তৃণমূল কংগ্রেস নিয়ে আসেনি। এই বিলটা নিয়ে এসছে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি। দেশের সংবিধান অনুযায়ী সেই পার্লামেন্টের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তকে শেষ পর্যন্ত এটা কার্যকরী করতে হয়েছে। না হলে সেটাকে না মেনে নিলে যেটা কেন্দ্রীয় সরকার এর বিরুদ্ধে অনেক ধরনের পদক্ষেপ নিতে পারত। যার কারণে আমার মনে হয় যে এই বিল মেনে নেওয়া মানে এটা নয়, অমিত পোর্টালে তুলতে গেলে তার কতকগুলো নিয়ম আছে। সেই নিয়মে প্রথম আমি যেটুকু দেখলাম, প্রায় 43টা খতিয়ান নথিভুক্ত করতে গেলে 46টি জায়গায় খতিয়ান দিতে হবে। অমিত পোর্টালে ওয়াকফ সম্পত্তির বিবরণ নথিভুক্ত করতে গেলে 46টি জায়গায় খতিয়ান দিতে হবে। কোন বছর সংশ্লিষ্ট সম্পত্তি ওয়াকফ হয়েছিল, চৌহদ্দি কতটা, মাতোয়ালি কে, ব্যাংক অ্যাকাউন্ট আছে কিনা, সম্পত্তির বাজার মূল্য কত ইত্যাদি নানান ফিরিস্তি দিতে হবে। তা এত দ্রুত সম্ভব নয়। স্বাভাবিক কারণে যেটা হয়তো অমিত পোর্টালে তোলার কথা বলেছে, কিন্তু এইটা এত সহজ যে নয় সেটা কিন্তু খুবই পরিষ্কার। তাই আমরা মনে করি যে মমতা বন্দ্যোপাধ্যায় কখনো কখনো বাংলার সাধারণ মানুষ বা সংখ্যালঘুদের এগেনস্টে কখনো যায়নি। নিশ্চিতভাবে তিনি বাস্তব বিবেচনা করে ভেবে চিন্তে পদক্ষেপ নেবেন, এটা আমার অন্তত মনে হয়েছে। ওয়াকফ সংশোধনী আইন এনে বিজেপি তো বলছে যে এটা মুসলমানদের ভালোর জন্য, মুসলমান মহিলাদেরকে বিশেষ করে ভালো করার জন্য এই আইনটা বিজেপি আনছে। এটা আমরা কখনো বিশ্বাস করি না। বিজেপি মুসলমানদের ভালো করবে, সংখ্যালঘুদের ভালো করবে, এটা একটা গভীর চক্রান্ত। তারা চায় সারা ভারতবর্ষের সংখ্যালঘুদের একঘরে করে দিতে, সংখ্যালঘুদের অধিকারটাকে কেড়ে নিতে। আজকের ভারতবর্ষের 400 বছরের পুরনো কাঠামো বাবরি মসজিদটাকে ভেঙে দিল।
আরও অনেক। এখন কবির বলছে তো বাবরি মসজিদ বেলডাঙ্গাতে হবে মুর্শিদাবাদে। সে আমি এক্ষুনি বলতে পারি আমি দুটো বাবরি মসজিদ করবো, বলতে। আপনিও তাহলে বাবরি মসজিদ করছেন নাকি? দেখুন আমি আমি আমিও বলতে পারি, কিন্তু বাবরি মসজিদ এটা ভারতবর্ষের একটা 400 বছরের পুরানো কাঠামো। আজকে রাতারাতি বাবরি মসজিদ করবো বললে করা যায় না। আপনাদেরই তো দলেরই বিধায়ক। সে হতে পারে। দেখুন আমি তো এখানে মনে মনে ভাবতে পারি যে আমি রাজা হয়ে যাবো কাল সকালবেলা। আমি মনে মনে ভাবতে পারি, অনেক কিছু মুখে বলতেও পারি, কিন্তু বাস্তবে রূপায়িত করা সেটা অনেকটা দূর। 6 তারিখে যাবেন নাকি? না না, যাওয়ার কোনো তো প্রশ্নই নেই। দেখা যাক না। আপনি কি ব্যক্তিগতভাবে কিভাবে দেখছেন এই যে বাবরি মসজিদ হচ্ছে? দেখুন একটা মসজিদ হলে সে বাবরি হতে পারে, অনেক কোনো নাম দেওয়া যেতে পারে, কিন্তু প্রকৃত বাবরি মসজিদ যেটা, তার ঐতিহ্য, তার সংস্কৃতি, তার পরম্পরাটা আলাদা। আর বর্তমানে যে কোনো মসজিদের নাম আমি বাবরি দিতে পারি, কিন্তু সেটা বাবরি মসজিদ বলা যাবে না। বাবরি মসজিদ হবে, কিন্তু সেই মসজিদ, এই মসজিদ আর সেই মসজিদ দুটো যদি এক করে দিই, সেটা কখনো ঠিক হবে না। কেউ কেউ বলছে যে হুমায়ুন কবিরের যারা গর্দান কেটে আনবে তাদেরকে 1 কোটি টাকা দেওয়ার নির্দেশ। শোনো, এটা বিজেপির একজন কেউ বলেছে, আরে বিজেপি মাত্র মানেই সমাজ বিরোধী, বিজেপি মানেই বেশিরভাগটাই সমাজ বিরোধী। আপনি বিজেপি শাসিত রাজ্যগুলো দেখুন, সেখানে সংখ্যালঘুদের যেমন কোনো সম্মান নেই, দলিতদের কোনো সম্মান নেই। সেখানে যারা একটু বড় জাত, তারাই সব কিছু ছড়ি ঘোরায়, তারাই সংখ্যালঘুদের উপর অত্যাচার চালায়। আপনি উত্তরপ্রদেশে বাড়িতে মাংস খাওয়ার আপনার অধিকার নেই, ফ্রিজে রাখার অধিকার নেই। সংখ্যালঘু হওয়ার অপরাধে প্রচুর মানুষের জীবন চলে গেছে উত্তরপ্রদেশে। আজকের অনেক মুসলিম সংখ্যালঘু গ্রামগুলোকে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে, অনেক কবরস্থানগুলোকে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। ফলে বিজেপির নেতারা এ ধরনের কথা বলবে, এটা খুবই স্বাভাবিক। এটা বিহারের পরে বলছে তো এবার বাংলা দখল করে দিবে। দেখুন, স্বপ্ন তো দেখা ভালো, এটা দিবা স্বপ্ন না দেখাই ভালো। বিহারটা বাংলা নয় আর গুজরাটটা বাংলা নয়, বাংলা বাংলাই। বাংলার সংস্কৃতির সঙ্গে যদি অন্য জায়গার সংস্কৃতি যদি কেউ এক করতে চায়, এটা খুব বেশি সফল হবে না। বাংলা আগামী দিনে তৃণমূল কংগ্রেস জিতবে, এবং জিতবে শুধু নয়, অনেক অনেক বেটার সিট নিয়ে জিতবে। এসআইআর নিয়ে প্রশ্ন আছে। এসআইআর একেবারে শেষ লগ্নে শুভেন্দুরা বলেছিল যে 1 থেকে 1.5 কোটি রোহিঙ্গাদের তাড়াবো। আপনার এলাকায় বা বাংলাতে আপনি কটা রোহিঙ্গা দেখেছেন? রোহিঙ্গা তাড়ানোর কথা বলেছিল। আসলে এসআইআর করে বিজেপি কি করতে চায়? আমি তো মনে করি ও নিজেই রোহিঙ্গা। ওর পূর্বপুরুষ যদি আমরা দেখি, সে বাংলাদেশ থেকে কিংবা পাকিস্তান থেকে এসছে। ও নিজেই বলেছে আমার মায়ের বোধহয় কি ভোটার কার্ড নেই না কি একটা কথাবার্তা বলেছে। দেখুন, রোহিঙ্গা আমাদের এই পশ্চিম বাংলায় যদি কোথাও থাকে 2-4টে আছে, এখানে রোহিঙ্গা নেই। আমাদের এই চত্বরে তো কোনো রোহিঙ্গা নেই বললেই চলে, কিন্তু 1 কোটির জায়গায় সংখ্যাটা বর্তমানে কত। আর আমরা এইটুকু বুঝি, এখানে এসআইআর 1952 থেকে যদি 2002 সাল ধরি, প্রায় কম বেশি 8বার এসআইআর হয়েছে। এই এসআইআরের মূল লক্ষ্য হলো ভোটার লিস্ট সংশোধন। ভোটার লিস্ট সংশোধনের ক্ষেত্রে দেখা যায় কী হবে, যে যারা মারা গেছে বা যারা শিফটিং হয়ে গেছে তাদেরই বাদ যাবে। এই যে এবারে কেন এত আতঙ্ক? বহু মানুষ তো বিএলওরা আত্মহত্যা করছে, সাধারণ মানুষ আতঙ্কে আত্মহত্যা করছে। দুটি কারণ। আমরা বলছি আপনি এসআইআর করুন, আপনি 21-এর পরে করতে পারতেন, 23-এ করতে পারতেন, 24-এ করতে পারেন। হঠাৎ ভোট 4 মাস বাকি, এত তাড়াহুড়ো করে কেন এসআইআর? এর বিপরীতে কি একটা গভীর পরিকল্পনা আছে? এটাই হচ্ছে আমরা মনে করি আজকের 35টা লোকের জীবন চলে গেল, এর জন্য দায়ী কে? এবং আমরা মনে করি যতই এসআইআর করুক আর যাই করুক, আমরা ইলেকশন করতে গিয়ে বুথ লেভেলে আমরা কাজ করে গিয়ে দেখেছি যে ইলেকশনের সময় দেখি 80-85% পোলিং হয়, 15%, 10% বা 20% পোল হয় না। তার একটাই বড় কারণ, এই যে মৃত ভোটারগুলো থেকে যায়, শিফটিং ভোটারগুলো থেকে যায়। কিন্তু এবার আপনি দেখবেন সেটা 95-98% পোলিং হবে। ফলে ও এসআইআর করলে যা হবে, আর এসআইআর না করলে তাই হবে। আমরা হিন্দুদের সরকার হবে বলছে তো শুভেন্দু বাংলাদেশে। এখন জিহাদিদের সরকার চলছে। শুনুন, বাংলাতে 294টা বিধায়কের মধ্যে মাত্র 42 জন বিধায়ক মুসলিম, তাহলে 252 জন হচ্ছে হিন্দু। তা আবার কিরম করে নতুন করে আবার কেমন হিন্দুদের সরকার তৈরি করবে? এটাই তো ভাববার বিষয়। আসলে এটা নয়, এই ধরনের কথা বলে একটা ধর্মীয় বিভাজন তৈরি করা,
জাতপাতের দাঙ্গা তৈরি করা এবং তার মধ্য দিয়ে রাজনৈতিক ফায়দা তোলা, এটাই হচ্ছে বিজেপি বা শুভেন্দু অধিকারীদের কাজ, যার কারণে এই ধরনের কথাবার্তা বলছি। ভাঙড়ের পরিস্থিতিতে আপনি তো ভাঙড়ের কেউ না, আপনি কেন বারবার ভাঙড়ে গিয়ে রাজনীতি করছেন? ভাঙড়ের তো আপনি কেউ। দেখুন, প্রথম আমি বলি, যারা এই ধরনের কথা বলে, আমি হলাম এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভূমিপুত্র। আমার জন্মস্থান এখানে, সেই দক্ষিণ চব্বিশ পরগনার অন্তর্গত হলো ভাঙড়। আর ভাঙড় ক্যানিং আলাদা নয়। এই ভাঙড় ক্যানিংয়ের পানি, জল, বাতাস সবার সঙ্গে আমাদের প্রতিটা রক্তবিন্দু জড়িয়ে আছে। ফলে আজকে যারা বলে ভাঙড়ের কেউ নেয়, তারা নিজের বুকে হাত দিয়ে বলুক তারা কে? তারাই তো বহিরাগত। হুগলি থেকে এসে এখানে এসে বড় বড় কথা বলছে, অথচ আমরা এই জেলার ভূমিপুত্র, এই জেলার সন্তান, আমাদের সম্পর্কে এই ধরনের কথাবার্তা বলছে। কেন বা আপনি আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী নিয়ে একবার তুই তাগাড়ি করে কেন আক্রমণ করছেন? এত আক্রোশ কেন বা ফুরফুরার প্রতি বা পীরজাদাদের প্রতি আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী, এবং এখন বিশেষ করে যে আপনার সবথেকে কাছের ছিল তহা সিদ্দিকী, তহা সিদ্দিকীকে নিয়ে আপনি বলতে ছাড়ছেন না, দালাল তহা বলছেন। দেখুন, আমি ফুরফুরা বিরোধী নয়, কারণ আমার পূর্বপুরুষ থেকে আমরা ফুরফুরা শরীফ মোজাদ্দিদিয়া যেমন দাদা হুজুর কেবলার ভক্ত। আমরাও যখন ফুরফুরা শরীফ যখন যাওয়া শুরু করেছিলাম, তখন মেজুজুর কেবলা ছিলেন, আমরা মেজুজুর কেবলার হাতে মুরিদ হয়েছিলাম। ফুরফুরা শরীফ আমাদের কাছে অনেক পবিত্র জায়গা, কিন্তু আজকে 3-4টে লোক যেভাবে আজকের ফুরফুরা শরীফকে ঢাল করে যেভাবে রাজনীতি করছে, যেভাবে পয়সা কামাচ্ছে এবং যেভাবে সংখ্যালঘু সম্প্রদায়কে বিপদে পরিচালিত করতে চাইছে, আমার লড়াইটা সেই জায়গায়। আমি কয়েকটা প্রশ্ন আপনাকে করি। হাদিসে, কোরআনে কোনো জায়গায় লেখা আছে যে রাজ্য সরকারকে যদি কেউ সমর্থন করে তার কোনো ঈমান থাকবে না? আমি আজকের অন ক্যামেরা বলছি, কোন হাদিসের, কোন কোরআনের কত পাড়ায় কত সেপরাতে লেখা আছে, কোন পাতায় লেখা আছে? উনি কালকের যদি হিম্মত থাকে, বুকের পাটা থাকে, কালকের অনলাইনে পোস্ট করুক। আমাদের নবী হজরতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা এটুই বুঝি, আমরা তানার নামে দরুদ পড়ি। আজকের আব্বাস বলছে যে আমার নামে যদি দরুদ না পড়ো, বিশ্বের মুসলমানদের নামাজ হবে না। কোন হাদিসে, কোন কোরআনে লেখা আছে? তৃতীয়ত, কে জাহান্নামে যাবে, কে দোজখে যাবে, কে স্বর্গে যাবে, এটার একমাত্র ঠিক করবে এক আল্লাহ পাক, তিনি ঠিক করেন। আমি ভাবতেই পাচ্ছি না যে এই ঔদ্ধত্য কী করে বলে আমাদের জাহান্নামের কুকুর থেকে শুরু করে কত বাজে বাজে ভাষা ব্যবহার করছে। দেখুন, আপনি আমাকে যদি ঢিল ছোড়েন, আমি নিশ্চয়ই আপনাকে রসগোল্লা ছুড়ব না। ঢিল ছুড়লে কিন্তু পাথর খেতে হবে। আর দ্বিতীয় কথা, এই তহার কথা বললেন যেটা, ইনি হচ্ছে বড় পয়সার দালাল। ইনি এই যে আমার বিরুদ্ধে বড় বড় আমার বিরুদ্ধে যে বড় বড় কথা বলছে, আমি যদি রাত্রেবেলা 50,000 টাকা দিই, একবেলাও কাল আমার হয়ে বলবে। আর যদি 1 লাখ, করছেন এটা, হ্যাঁ, আর যদি 1 লাখ টাকা দিই, পয়সা দেওয়া বন্ধ করে দিলেন। কালকে দিন ভোর আমাকে বলবে। আর যদি 10-12 হাজার 15 হাজার দিই, ঘন্টাখানেক আমার হয়ে বলবে। এটাই হচ্ছে মোটামুটি আজকের এনার অবস্থা। আপনি আমি আমি সবাইকে রেসপেক্ট করেই বলছি। আমি বিশেষ করে আমাদের ফুরফুরা শরীফে যারা আমাদের পীরজাদারা যারা আছেন, আমি তাকে বলবো যে এই তোহা সিদ্দিকের জন্য একটা অন্তত মেন্টাল হসপিটালে একটা সিট অন্তত রাখা ভালো, কারণ এনার অ্যাটিচিউড, এনার কথাবার্তা, আমার মনে হচ্ছে যে অর্ধেকের বেশি পাগল হয়ে গেছে। আপনি তো ওর তহা সিদ্দিকী তো বলছে ও আমার প্লেট ধুয়ে দিয়েছে সব। আমি প্লেট ধুয়ে আপত্তি নেই, শুধু এই নামটা যদি ওনার পাশ থেকে সরে যায়, রাস্তার একটা কর্মচারীর দাম থাকবে, তো কাজের লোকের দাম থাকবে, তো ওনার কোনো দাম থাকবে না। ওনার যা ব্যবহার, যা আচার আচরণ, ওনার যা কথাবার্তা, অত্যন্ত লোয়ার লেভেলের। আচ্ছা, একটা কথা বলুন তো, আমরা যারা মুসলিম মানুষ, আমরা ইসালের সওয়াব হোক, জলসা হোক, মিলাদুন্নবী হোক, আমরা দেখি যে সারা রাত ধরে মানুষ রাত জেগে মাথায় টুপি দিয়ে জলসাতে বসে থাকেন, মাঠে বসে থাকেন। কিসের জন্য? তারা পীরজাদাদের কাছ থেকে, আলেম ওলামাদের কাছ থেকে তারা ইসলামের কথা শুনতে চায়, হাদিসের কথা শুনতে চায়, কোরআনের কথা শুনতে চায়, কওমের কথা শুনতে চায়, শান্তির কথা শুনতে চায়, তারা ঐক্যের কথা শুনতে চায়। তারা এসে তৃণমূল কংগ্রেস
বিজেপি, আইএসএফ, সিপিএম, এই সমস্ত কথা শুনতে চাই। এই কথাগুলো কারা বলে? রাজনৈতিক লিডাররা বলে। আসলে এনার সেই ধরনের কোনো পুঁজিপাটা নেই। হাদিস কোরআনের পুঁজিপাটা নেই বলে এরা গিয়ে সিপিএম, তৃণমূল কংগ্রেস, বিজেপি করে কোনো রকম সময়টা কাটিয়ে মাল করে নিয়ে পালিয়ে যায়। এটাই হচ্ছে ফ্যাক্ট বলে আমার অন্তত মনে হয়েছে। ভাঙড়ে 26-এ কি হবে, কি ফলাফল হবে? দেখুন, 2021-এ ভোটের আগে অনেক প্রতিশ্রুতি দিয়েছিল আব্বাস এবং নওশাদ। ভোটে জিততে পারি আর না পারি মেডিকেল কলেজ তৈরি করব। আপনিও তো বলেছিলেন যে তোর ভাই যদি জিততে পারে তাহলে আমি রাজনীতি ছেড়ে দেবো, আপনি আজও তো রাজনীতি করছেন। না, এটা বলেছিলেন তো একসময়। না, ওরা এখানে জিতবো বলেছিল একটা জলসাতে, বলেছিল এই একটা মিটিংয়ে বলেছিল, ভোজেরহাটে বলেছিল যে ওই সাইফুদ্দিন, শাহাবুদ্দিন বলে ওদের একজন ক্যান্ডিডেট ছিল। আপনি তো জোর করে কেড়ে নিয়েছে, বলছেন আমরা 3-4 জায়গায় 5 জায়গায় জিতেছি, আপনারা তো জোর করে ধরে তার থেকে নিয়ে নিয়েছেন। হ্যাঁ, শাহাবুদ্দিন ক্যান্ডিডেট ছিল। তা উনি বলেছিল যে আপনাদের এমএলএ এসছে। তো সেই কারণে বলেছিলাম যদি, আচ্ছা উনি তো বলেছিলেন যে যদি দক্ষিণ 24 পরগনায় একটা সিট যদি তৃণমূল পায় তাহলে তো আমরা গলা ক্যাশ, মানে গলা কেটে দিয়ে চলে যাব। আর তাহলে কি অন্তত বাংলাদেশের দিকে যাক। আমি বললাম অন্তত এই পরামর্শটা দেবো যে অন্তত গলা না কেটে অন্তত বাংলাদেশের দিকে কিছুদিনের জন্য চলে যাক, তাতে অন্তত কিছুটা হলেও রেয়াই হবে। এখন আমরা এটুকু জানি, আমি যখন মাদ্রাসায় পড়তাম, আমি তখন সুয়মে পড়ি। তো মাদ্রাসাতে পড়াশোনা? মাদ্রাসায় আমি সুয়মে যখন পড়াশোনা করি তখন আমাদের দুজন হুজুর মাওলানা সাহেব ছিল। একজন মাওলানা আব্দুল লতিফ সাহেব ছিলেন, মাওলানা আনোয়ার হোসেন সাহেব ছিলেন, আর আরও 4-5 জন মাওলানা সাহেব ছিলেন আমাদের এই বজবজ মাদ্রাসায়। তো হুজুরা আমাদেরকে বলতেন যে বাবা, রাত্রিবেলা যখন শুয়ে থাকবে তখন এই হাঁটুর নিচে লুঙ্গিটা গেরো দিতে হবে, যাতে করে হাঁটুর উপরে যেন না ওঠে। তা আমরা যারা ওই মাদ্রাসা থাকতাম, তখন আমরা অনেকগুলো ছেলে ছিলাম। তা আমরা থাকতাম। একদিন রাত্রিবেলা আমরা 3-4 জন মিলে যত হুজুর ঘরে যাই, হুজুরের ঘরে গিয়ে দেখি যে হুজুরের কাপড়টা হাঁটুর উপরে উঠে আছে। তা হুজুরকে জিজ্ঞাসা করলো, হুজুর আপনি তো আমাদের বলেন যে লুঙ্গি গেরো দিয়ে রেখে দিবি, রাত্রিবেলা যেন লুঙ্গি যেন হাঁটুর উপর না ওঠে, তো আপনারটা উঠলে করা আরে বেয়াদব, আমাদের ঘুরনে ফিরনে কল আছে, আমার উঠছে বলে তোদের উঠবে? আসলে এদেরও ওরম ঘুরনে ফিরনে কল আছে। এই যে 3-4টের নাম বললাম, এদেরও ঘুরনে ফিরনে কল আছে। যার কারণে ওরা আমার বাবা, আমার মা, আমার ছেলে, আমার মেয়ে, আমার পরিবার ধরে টানাটানি করবে। আমি বলছি আমাকে বলো, আমার বাবা মায়ের ধরে অসম্মান করা এ কোন ধরনের কালচার? এই কারণে আমি মনে করি যে তোয়া সিদ্দিকী সাহেব অনেকটা বোধহয় 70% ম্যাড হয়ে গেছে, আর 30% হলে ওনাকে মেন্টাল হসপিটালে যেতে হবে। আমি দিদিকে বলে একটা মেন্টাল হসপিটালে একটা সিটের অন্তত ব্যবস্থা করে রাখবে, এটা আপনারা অন্তত বলে দেবেন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এসএস টিভি অবশ্যই ফলো রাখবেন, পরবর্তী আপডেট নিয়ে দেখা হবে।